বেতন দিতে দেরি হচ্ছে বলে রাগ করে ঝগড়া করবেন নাকি এমনভাবে কথা বলবেন যাতে সম্মানও থাকে এবং সমাধানও হয়? তো অনেক ড্রাইভার আছেন শুধুমাত্র বেতনের জন্য নয় বরং বেতন চাওয়ার ভুল পদ্ধতির কারণে সম্পর্ক নষ্ট করে ফেলেন। তো বেতন সময় মতো পাওয়া কিন্তু প্রত্যেক কর্মীর একটা ন্যায্য অধিকার। হাদিসেও এমন আছে যে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তাকে তার মূল্য দেওয়ার। তো তবে কখনো এমন কোনো যদি কারণ ঘটে যায় যে বেতন দিতে দেরি হয়, এমন পরিস্থিতিতে রাগ বা তর্ক না করে ভদ্র এবং পেশাদারভাবে বিষয়টি উপস্থাপন করাই কিন্তু কার্যকর উপায়। তো ড্রাইভার পোর্টেবিলিটি স্টিয়ারিং লেফট সিরিজের সমস্যা এবং সমাধান বিষয়ক আজকে আলোচনায় ৪৫তম পর্বে কথা বলব যে বেতন দিতে দেরি হলে আপনি কি করবেন। প্রথম হলো সঠিক সময় এবং পরিবেশ নির্বাচন করুন। সব মানুষের সামনে বেতনের বিষয় নিয়ে কথা বলার পরিবর্তে সুযোগ বুঝে আলাদা করে মালিকের সঙ্গে আলাদা করে কথা বলুন। আর কাজের সময় কথা বলবেন না। সুবিধাজনক সময় যেখানে মনে হচ্ছে না একা পাইছেন তখন বলবেন। আর ব্যাপারটা অভিযোগ নয় এবং অনুরোধের ভাষায় বলুন। কথার ধরন অনেক পার্থক্য তৈরি করে দেয়। সম্মান রেখে কথা বলে আপনার প্রয়োজনটি জানান। স্যার, যদি সম্ভব হয় আমার বেতনের বিষয়টা একটু দেখতেন। কিছু জরুরি প্রয়োজন ছিল। আর ধৈর্য রাখুন, তবে চুপ থাকার দরকার নাই। একবারে মনে করিয়ে দেন, কোনো কারণে যদি সমাধান না হয় কিছুদিন ১ দিন পরে বা ২ দিন পরে আবার বলুন। যেন হচ্ছে বিনয়ের সাথে উনি ব্যাপারটা বুঝতে পারেন। আর রাগের মাথায় সিদ্ধান্তটা নিবেন না। কারণ দেরি হওয়ার সঙ্গে আসলে চাকরি ছেড়ে দেওয়া বা এই ধরনের খারাপ ব্যবহার করাটা এটা আসলে ঠিক না, এটা ক্ষতিকর। আগে কারণটা জানুন। অনেক সময় আ কারণটা জানলে সমাধান হতে পারে। কারণ অনেক অফিসে আমি দেখেছি যে বেতন দিতে কিছু সমস্যা হয়, দেরি হয় এবং ঝামেলা তৈরি হয়ে যায়। আর নিজের সম্মান এবং পেশাদারিত্বটা বজায় রাখুন। আপনার কথা বলার ধরনই কিন্তু বলে দেয় যে আপনি কতটা পরিপক্ক মানুষ। তো ভদ্রভাবে কথা বলাটাই আসলে অনেক সময় রাগ করে কথা বলার চাইতে অনেক কথার চাইতে অনেক শক্তিশালী। তো বেতন চাওয়াটা আসলে লজ্জার বিষয় নয়, আপনার ন্যায্য অধিকার। তবে সেই অধিকার আদায়ের পথও কিন্তু হওয়া উচিত ভদ্র এবং সম্মানজনক। কারণ একজন ড্রাইভার শুধু গাড়ি চালাতে জানে না, প্রয়োজনে কিভাবে কথা বলতে হয়, কিভাবে সম্মান রেখে কথা বলতে হয় সেটাও তিনি জানেন।